গুড ইভিনিং সবাইকে। আগের দিনকে আপনাদেরকে যে ছবিটা দিয়েছিলাম আমি নিফটি 50-র জন্য, তাতে দেখা গেছে রেজিস্ট্যান্স বা সাপোর্ট যে দুটো দিয়েছিলাম, মার্কেট তার মধ্যেই ঘোরাফেরা করেছে। তো আজকে ছুটি, আজকে তো বন্ধ ছিল। আগামীকালের জন্য আপনাদেরকে একটা ছোট ভিডিওর মধ্যে আমি বলে দিই। আগামীকালের আপনার রেজিস্ট্যান্স থাকবে মেন 250, 22,650 রেজিস্ট্যান্স নিফটি 50। যদি রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে আমরা একটা কল অপশনের সাথে ট্রেড করতে পারবো। এবং সাপোর্ট আছে যেটা নিফটি 50 সাপোর্ট আপনার 22,500, নিফটি 50 সাপোর্ট 22,500। এরপর যদি আপনার 22,650 থেকে 22,500-র মধ্যে ট্রেন ঘোরাফেরা করে তো আমাদের একটু দেখে শুনে ট্রেড করতে হবে। সাপোর্ট যদি আমরা নিচের দিকে সাপোর্টকে ভাঙতে দেখি, আমরা নিফটি 50-র পুট অপশনের সাহায্যে কল করে নিতে পারবো। আচ্ছা, তাহলে নিফটি 50 রেজিস্ট্যান্স 22,650, নিফটি 50 সাপোর্ট 22,500। এবং ব্যাঙ্ক নিফটি যদি বলি, ব্যাঙ্ক নিফটি হচ্ছে আপনার ব্যাঙ্ক নিফটির আগের দিনে ভলাটাইল ছিল, মার্কেট কোনো মুভ থাকেনি, একই জায়গার মধ্যে ঘোরাফেরা করেছে। কালকে যদি ব্যাঙ্ক নিফটি 48,850 রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে আমরা কল অপশনে নিতে পারবো, ট্রেড করতে পারবো। এবং যদি ব্রেক না করে সাপোর্টের দিকে আসে, কালকের সাপোর্ট হচ্ছে 48,500, 48,500 সাপোর্ট যদি নিচের দিয়ে ভাঙে, আমরা যদি কোনো ডাউন মুভমেন্ট দেখি, সেখানে পুট অপশনের সাহায্যে কল আমরা ট্রেড নিতে পারবো। তো দেখা যাক, তারপরে তো গ্যাপ আপ গ্যাপ ডাউনের ব্যাপার রয়েই গেছে, সেটা আমরা দেখবো কাল সকালে। এমনি গলা বসে আছে, বেশি কিছু বলছি না, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বললাম। দুদিন পর দেখি আপনাদেরকে যদি এই রেজিস্ট্যান্স বা সাপোর্ট কী হয় এর সম্বন্ধে আপনাদেরকে যদি কিছু জানাতে পারি, অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। ওকে, চলুন দেখা যাক কাল মার্কেটে কী হয়। ওকে, বাই বাই, শুভরাত্রি।